আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মাত্র ১ কাপ আটা আর সবজি দিয়ে দারুণ মজার নাস্তা রেসিপি বা টিফিন রেসিপিটি শেয়ার করছি। মাত্র ১০ মিনিটে তৈরি করে নেওয়া যায়, খেতেও কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমেই চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচ নেড়েচেড়ে নরম করে ভেজে নিব। যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো গুঁড়া মরিচ, সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মশলার সঙ্গে পেঁয়াজটা কষিয়ে নেব। এখন এর মধ্যে ছোট সাইজের একটা আলু আগে থেকে খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলুটা কিছুক্ষণ রান্না করে নেব। আলু যখন হাফ সেদ্ধ হয়ে আসবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মতো গাজর কুচি। গাজরটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মতো শসা কুচি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যারা ভিডিও দেখছেন এই পর্যায়ে এসে একটা লাইক দেননি, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। রান্না প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গেছে। চুলা বন্ধ করে দিব। একটা বাটিতে উঠিয়ে নেব। উঠিয়ে একেবারে ঠান্ডা করে নেব। এদিকে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে ১ কাপ মতো আটা আর দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা সবজির। প্রথমে আটার সঙ্গে সবজি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডো তৈরি করে নেব। প্রথমে কোনো পানি ব্যবহার করছি না। আগে মেখে নিচ্ছি। যদি পানি লাগে পরে দেওয়া যাবে। আলতো হাতে মেখে নিতে হবে। মেখে নিয়েছি। এখন অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। একেবারে বেশি পানি দেওয়া যাবে না। অল্প করে পানি হাতে নিয়ে ছড়িয়ে দিচ্ছি আর ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমার প্রায় ২.৫ থেকে ৩ টেবিল চামচ মতো পানি লেগেছে ডো তৈরি করতে। ডো তৈরি করে নিয়েছি। দেখেন কতটা নরম। এখন এই ডোটা কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। যে কয়টা নাস্তা তৈরি করব ঠিক সেই কয় ভাগে ভাগ করে নেব। রেস্টে রাখার প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গেই বেলে নেব। পিঁড়ি নিয়েছি। পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়েছি। একটা লেচি নিয়ে নিচ্ছি। হালকা হাতে বেলে নেব। নরমালি আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেইভাবেই বেলে নিচ্ছি বা তার চেয়ে একটু মোটা করে বেলে নিয়েছি। এখন একটা বাটি দিয়ে সমান করে কেটে নিচ্ছি। এতে করে প্রত্যেকটা নাস্তায় বা টিফিন এক সমান হবে। দেখতে ভালো লাগবে। চারপাশের অংশটা বাদ দিয়ে দিচ্ছি। পরে আবার বেলে নেওয়া যাবে। অসমান অংশটা হাত দিয়ে ঠিক করে নেব। এই যে একটা নাস্তা তৈরি করে নিয়েছি। সবগুলো এভাবে তৈরি করে নেব। ভেজে নিচ্ছি। চুলার উপর আগে থেকে হাই হিটে ফ্রাই প্যান গরম বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাটি দিয়ে দিচ্ছি।
সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি চারপাশ থেকে। হেলদি উপায় তৈরি করছি। উল্টিয়ে পাল্টিয়ে একটু মুচমুচে করে ভেজে নেব। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের এভাবে সবজি দিয়ে তৈরি করে দিতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। আমার মেয়ে কোনো সবজি খেতে চায় না, সে কিন্তু অনেক পছন্দ করেছে। তো যাই হোক, একটু সময় নিয়ে উপরটা মুচমুচে করে ভেজে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নেব। আবারও ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়েছি। আপনারা চাইলে একেবারে তেল ছাড়াও ভেজে নিতে পারেন, তবে একটু তেল দিয়ে ভেজে নিলে কিন্তু উপরটা বেশি মুচমুচে হয়। যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি, একটু মুচমুচে হলে কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু অনেক পছন্দ করবে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এভাবেই সবগুলো নাস্তা বা টিফিন ভেজে নিয়েছি। আপনারা এটাকে সবজি পরোটাও বলতে পারেন। দেখতে কেমন হয়েছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আজকের এই নাস্তা বা টিফিন রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন উপরটা মুচমুচে, ভিতরে একদম নরম। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।